আল্লাহ নামটা কার? কার নাম? আল্লাহর নাম কি? একটাই তো বললেন দুইবার। আল্লাহ কার নাম? আল্লাহ হলো ওনার নাম যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 মালিক 99 পদের মালিক যিনি উনি হলেন আল্লাহ। আল্লাহর নাম আল্লাহ না, 99 পদের মালিক যিনি, ওনার নাম কি? উনি হুকুম দিতেছেন ফাস্তামিউ, ভালো মতে বোঝেন, ধ্যান দিয়া শোনো, গভীর মনোযোগ দিয়া শোনো। দ্বিতীয় হুকুম দিতেছেন আনসিতু, বিলকুল চুপচাপ শুনো, কোনো আওয়াজ যেন না হয়, এটা আল্লাহর হুকুম। তারপরে মিলবে কি? পুরস্কার। নাইলে এরকম ওয়াজ প্রতি বছর হবে, 11তম তো 22তম হবে, 3 11 33তম হবে, 4 11 44তম হবে, কিন্তু জীবন চেঞ্জ হবে না। রাগ হয়ে গেলেন? আমি কিন্তু প্রথম আসছি এই এলাকায়, আমরা আসি না, কারণ আমরা শুদ্ধ বলতে পারি না, তো এই জন্য আসি না। 3 ব্রিজের ওই পারে আমি যাই না। একটা হলো যমুনা, একটা হলো পদ্মা, একটা হলো মেঘনা। এই জন্য মনোযোগ দিয়ে শোনেন, নইলে তম বাড়তে থাকবে। এখন তো 11তম, একদিন 22তম হবে, একদিন 33তম হবে, একদিন 44তম হবে, একদিন আজকে যারা ওয়াজ শুনতেছে কবরে চলে যাবে। এই জন্য মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর হুকুম, তাইলেই পুরস্কার মিলবে। কি? প্রথম পুরস্কার হলো ইরজিউ মাগফুরান লাক, চাও তোমাদের গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার হলো বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় পুরস্কার মিলবে ইয়াযকুরুল্লাহু ফীমান ইনদা, ওয়াজে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। আল্লাহর কাছে আওয়াজের শব্দ আরবি আল্লাহর কাছে আছে, আল্লাহ আরবিতে আওয়াজের শব্দ ব্যবহার করেন নাই যে ওয়াজের ভিতরে আওয়াজ বাড়ায় দাও। হ্যাঁ, গানের ভিতরে আওয়াজ লাগে, গানের ভিতরে যদি আওয়াজ না হইল তাহলে গায়িকা যে বা গায়ক যে, ওর শরীরেও জোশ আসে না, আর যুবকদের শরীরে তো আসেই না। যত ড্যাগের আওয়াজ হবে ওদের শরীরে তত জোশ আসবে। জোশ বুঝেন? তরঙ্গ মারবে, তরঙ্গ, আর খালি নাচতে থাকবে। বোঝুক আর না বোঝুক, জিজ্ঞেস করেন। ওয়াজে মনোযোগ লাগে কি? এই জন্য আল্লাহ মনোযোগের কথা বলছে, ফাস্তামিউ ওয়া আনসিতু, তারপরেই পুরস্কার।
গুনাহ মাফ হবে, গুনার জায়গা নেকি দ্বারা পূর্ণ হবে। তৃতীয় পুরস্কার ইয়াযকুরুল্লাহু ফী মান ইনদা, ফেরেশতাদের সামনে প্রত্যেকের নাম নিয়ে আল্লাহ আলোচনা করবে। চতুর্থ পুরস্কার মিলবে আল্লাহর যার আলোচনা করলো, যার ব্যাপারে আল্লাহ আলোচনা করলো, ওকে আল্লাহ কোনোদিন শাস্তি দিবেন না। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে, নাইলে কিন্তু জীবন কেটে যাবে। একদিন যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব। কার কাছ থেকে আসছি? আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আসে নাই, কোনো দিন আসবে না। টেকনোলজি আরো উন্নত হতে পারে, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। এই জন্যই কবি বলছেন, পালাও যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় পালায় গেলেও চলবে না। আল্লাহ বলছে আইনাল মাফার, কোথায় যাবে? ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে। দ্বিতীয় আল্লাহ বলছে আনা মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে আছি। কোথায় যাবে? পালানোর কোনো সুযোগ নেই, আল্লাহ সব সময় সঙ্গে। এই জন্যই তো বলছে যতক্ষণ আমি সঙ্গে থাকবো তুমি থাকবে। আমি সঙ্গে থাকবো না, তুমি আর তুমি থাকবে না। মনে হয় বোঝেন নাই? তুমি আর তুমি, তখন চক্ষু থাকবে, আইন লা তানদুর, চক্ষু থাকবে কিন্তু দেখবে না। উদুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না। লিসান লা তানতিক, জিহ্বা থাকবে কিন্তু বাকশক্তি থাকবে না। আকাল লা তুমাইয়িজ, মগজ থাকবে কিন্তু ভালো মন্দ বুঝবে না। ইয়াদ লা তাফতিশ, হাত থাকবে কিন্তু ধরবে না। রিজল লা তামশি, পাও থাকবে চলবে না, লাশ হবে লাশ। আল্লাহর হুকুম ভিতরে আছে বিদায়ী আপনি আছেন, নাইলে আপনি থাকবেন না, শেষ। যার কথা লম্বা হবে না। আমি জানি আমার কথা আর চলবে না, এটা সুরের অঞ্চল, আমার কাছে সুর নেই। যা আছে এরকম কাটা কাটা কথা, বিদায় আমি বুঝতেছি বেশি লম্বা চলবে না। এই জন্য কথা লম্বা হবে না, সঠিক হবে। চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছে, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়া সাজাইল। কয় ফোঁটা পানির থেকে তৈরি? এক ফোঁটাও না, এক ফোঁটাকে আল্লাহ 2.5 লক্ষ ভাগ করেন, তারপরে যতটুক হয় অতটুক দিয়া বানান। এক ফোঁটা পরিপূর্ণ বানাইতে লাগে না, অতটুক থেকে আপনি তৈরি। এক ফোঁটা ভিতরে যাওয়ার পরে 2.5 লক্ষ ডিম তৈরি হয়। এটাকে বিজ্ঞানের ভাষায় ডিম বলে। একটা ডিম থেকে আপনি আর আমি তৈরি, বাকিগুলা বিনষ্ট হয়ে যায়। ওটার থেকে সাজাইছে, ওনার কাছেই চলে যেতে হবে। এই জন্যই তো বলছে মা কুন্তা বিশাই, তুমি কিচ্ছু ছিলে না। কুন্তা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলা। সালবি আবি কাওয়া ইবি উম্মি, পাপের পেটে ছিলে, মার সিনায় ছিলে। আখরাজতু, আমরা বাহির করছি কোনো এক প্রসেসিং এর মাধ্যমে। ওই প্রসেস ছাড়া বাহির করা যায় না। বিজ্ঞানের কাছে মেশিন আসে নাই যে মার সিনার থেকে বাহির করে নিবে, বাপের পিঠের থেকে বাহির করে নিবে না। ওই সিস্টেম বিজ্ঞানের কাছে আসে নাই, যদিও বিজ্ঞান আকাশে ওড়ে। এক প্রসেসের মাধ্যমে বাহির হয়। জমা তুফি বাতনি উম্মি, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। সুম্মা কসাই তুফিল গেসা, তারপরে পর্দা দ্বারা আবদ্ধ। সুম্মা রব্বাইতু, আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা এদামা, তারপরে কঙ্কাল। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিছে। তারপরে তোমাকে বাহির করে নিয়ে আসছে। আমি শর্ট করতেছি,
নিয়ে আসলে কি হবে? ফালা আলাকা সিন্নুম তাক্তা, দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরতে পারতে না। ওয়ালা আলাকা রিজিলুন তামশি, পাও ছিল তুমি চলতে পারতে না। কুনতা সগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহেলা, বড় অজ্ঞ ছিলা। কুনতা মিসকিনা, বড় নিঃস্বয় ছিলা। এটাই চিত্র। আস্তে আস্তে সাজাইছে, সাজাইতে দেরি, বলতে দেরি করে নাই। যুবক দেখেন না, যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। সারা দিনে একবার আল্লাহ বলে না, জিজ্ঞাসা করেন। অথচ সারা দিনে কতবার চ্যাট করে, জিজ্ঞাসা করেন তো। সারা দিন নেটের ভিতরে থাকে, সারা দিন নেটে যোগাযোগ করে, কিন্তু সারা দিনে একবার আল্লাহ বলে না। আমরা পুরুষত্ব পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। এই মজমায় নাই একজনও সারা দিনে 200 বার আল্লাহ বলে। রাগ হয়ে গেলেন? অস্তিত্ব কে দিল? পুরুষত্ব দিয়ে কে সাজাইল? হ্যাঁ, সারাদিন কাঠটা ভোগ করি। হ্যাঁ, তো 200 বার তো আল্লাহ বলি না, 100 বার তো আল্লাহ বলি না, সারাদিন তো ভোগ করি আল্লাহটা। একটু ভাবেন, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? না পরিচয় দিলে চলবে আমি শাহজাদপুরের ছিলাম? যদি পরিচয় চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে 100 বার কাঁদাইতো না। আমি 100 বার আবু তালেবের কবর দেখছি, আমি চিনি ওর কবর কোথায়, কার পাশে আছে, কোন জায়গায় আছে, 100 বার কাঁদাইতো না। আপনার কাছে কি কার্ড আছে পরিচয়ের? আবু তালেবের কাছে দুনিয়ার সেরা কার্ড ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের কার্ড। জিনার চাচা ছিল, চাচা লালন পালনকারী ছিল, 44 বৎসর 10 দিন লালন পালন করছেন। ভালো মতো বোঝেন, চলে যাব। দুনিয়ার কোনো ট্রাম কার্ড চলবে না ওইখানে, চলবে না। এই জন্যই তো মুসলমানের দুরবস্থা আজকে। মুসলমানের দুরবস্থা বোঝেন না মনে হয়? মুসলমানের দুরবস্থা আজকে দুরবস্থা না, দুরবস্থা না, মুসলমানের দুরবস্থা না, বুঝামো একটা দিয়া। যদি দুরবস্থা না হইতো তাহলে 60টা মুসলিম দেশ, 250 কোটি দুনিয়াতে মুসলমান, 60টা মুসলিম দেশ, 250 কোটির উপরে মুসলমান। চারটা দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। বাহরাইন, ওমান, ব্রুনাই, 4 দেশের থেকে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই। না আমেরিকার কাছে আছে, না ইংল্যান্ডের কাছে আছে, না ইউরোপের কাছে আছে। বাকিগুলো তো ছোট ছোটই। অস্ট্রেলিয়া বলেন ছোট, জাপান বলেন ছোট। আমি ঘুরা বলতেছি, নাইরা চেহারা হাত দিয়া, নাইরা চেহারা হাত দিয়া বলতেছি। কিন্তু 2 বৎসরে জাতিসংঘে দুটা বাৎসরিক সম্মেলন হলো। এদিকে 60টা দেশ, ওদিকে মাত্র একটা দেশ। এইদিকে 250 কোটি, ওইদিকে মাত্র 60 লক্ষ। একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। ইসরায়েলের বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই, পাশ করতে পারছে?
জানলে বলেন, আমাকে রেফারেন্স দেন। তাহলে আপনার দুরবস্থা না তো কি? কেন হবে না দুরবস্থা? শুধু চিল্লাইতে শিখছি, আর কিচ্ছু শিখি নাই। রাগ হয় না, পায়ে হাত রাখি। আপনি মুসলমান ঠিক না? মুসলমান তো সবাই মুসলমান, পাক্কা? আরে পাক্কা নাকি? হ্যাঁ সত্য? তাহলে ইসলামের ছাপ কই আপনার উপরে? ছাপ যদি থাকতো তো এই এলাকার যুবক নেটে দেখা চুল কাটে কেন? জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন, নেটে দেখা চুল কাটে না কাটে না? ডিজাইন তো নেটের থেকে চয়েস করে। জিজ্ঞেস করেন, 50 টাকার চুল 500 টাকা দিয়ে এই অঞ্চলেও কাটে, 300 টাকা দিয়ে তো কাটেই কাটে। ও মুসলমান কোথেকে? নামের মুসলমান। আল্লাহর রসুল তো এটাই বলছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। নাম থেকে যাবে, ছাপ থাকবে না। ছাপ, ছাপ বোঝেন? ছাপ থাকবে না, নাম থাকবে। আজকে শুধু ছাপ আছে, নাম আছে, ছাপ নাই। যদি মুসলমান হইতো 14 তারিখ কি করে উদযাপন করে? জিজ্ঞাসা করেন, করে না শাহজাদপুরে 14 তারিখ? এই যুবকরা করে না 14 তারিখ? হ্যাঁ, উল্লাপাড়া করে না 14 তারিখ? না করে না? ফুলনিয়া কারাকারি করে না? ওই দিন মেয়েরা পৃথক রঙের পোশাক পরে না? না পড়ে না? ওর উপরে ছাপ কোথায়? 14 তারিখ উদযাপন করে। কোথায় ইসলামে আছে 14 তারিখ? যুবক, তোমার বাহাদুরির উৎস কি বলো আমাকে? যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন। যৌবন না থাকলে ওকে কে থুতু দিত? পুরুষের বাহাদুরির উৎস পুরুষত্ব। পুরুষত্ব না থাকলে তো প্রথম রাত্রেই বাইগা যেত। শুধু বাইগা যেত, কপালে 3টা জুতো মেরে যেত। তোকে কে বলছিল বিয়ের চাইতে? রাগ হয়ে গেলেন? ভাবেন ভাবেন কাজে দিবে, নাইলে কালকে দাঁড়াইতে হবে। 24 ঘন্টা বুক করেন আল্লাহটা। 550 লিটার অক্সিজেন নেই। সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করেন। আপনি বসে আছেন, কিডনি ডায়ালিসিস হইতেছে কুদরত দিয়া। বিশ্বাস হয় না আমার কথা? তাইলে নেটের ভিতরে সার্চ দিয়া বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। কতবার? দেখেন, 26 কোটি ক্যামেরা দিয়া দেখেন। 2 চোখে 26 কোটি ক্যামেরা। 4 বার চেকিং এর পরে আপনাকে খাইতে দেয়। প্রথমে নাক গ্রান চেক করে ঠিক আছে কিনা, দ্বিতীয় জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, চতুর্থ দাঁত চেক করে কোনো কণা জাতীয় কিছু গেল কিনা, চতুর্থবার আবার জিহ্বা চেক করে আঁশ বা চুল জাতীয় খাদ্য আছে কিনা। কোনোদিন ভাবছেন এই 4 চেকিং মেশিন দিয়ে করাইলে কত বড় মেশিন লাগতো? কয় টাকা খরচ হইতো? হ্যাঁ, ও ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য কিচ্ছু বলে না, চুপচাপ শুধু তাকায় তাকায় দেখে। নাযিরুন কাইফা তা'মালুন। হাদিস দিতেছি, আল্লাহ বলে আমি তাকায় দেখতেছি তুই কি করতেছিস। যুবক, তুই কি করস আমি তাকায় দেখি। মাঝে মাঝে কানে ধ্বনি দেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। যুবক, তাফালিং বেশি করো না। তাফালিং বোঝো? আরে বোঝে না মনে হয়, ঢাকায় শব্দ তো। তাফালিং বেশি করো না, যৌবন যেন তোমাকে বিমুখ না করে। কাম্মে সব সাবাকা ইলাল মাউত। কত যুবক কি তোমরা যৌবন সহ কবরের কোলে শোয়া দিছি, তোমাকেও ইচ্ছা করলে শোয়া দিতে পারে। শুধু ইচ্ছা করতে দেরি। আমাদেরকেও আল্লাহ সতর্ক করেন ডেলি, লা তাফরাহ বিদুনিয়া ইকা। দুনিয়া পায়া বেশি ফুর্তিতে মেতো না।
দুনিয়া পায়া বেশি ফুর্তি করো না। আমি চিনি দুনিয়ার অনেক জায়গা, চোখে দেখা আসছি, চোখে দেখা। ওই জায়গা চিনি যেই জায়গায় ঈসা আলাইহিস সালাম নিজে জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ সমূলে তোমাদেরকে কিভাবে ধ্বংস করলেন? তোরা জবাব দিছিল, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে আছে। আজকে সূর্য বলতে বলতে উল্লাপাড়ায় ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হইতে পারে কাল সকালে একজনও আমাকে উঠতে দেখবে না। আল্লাহ পারে। কত মানুষ কিন্তু ঘুমন্তের ভিতরে নিয়ে গেলেন আর নিয়ে যেতেছেন। ঘুমাইছে আর কোনোদিন উঠে নাই। আপনিও ঘুমাবেন, আমিও ঘুমাবো, হইতে পারে আর কোনোদিন উঠবো না। সত্য এটাই। এই জন্য বলে দুনিয়া পায় বেশি, লা তাফরাহ বিদুনিয়াইকা, খুশিতে আত্মহারা হয়ে যাও না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আর সত্য এটাই, এটাই সত্য। আল্লাহ নিজে বলেন এটাই সত্য, তোকে কামাইতে দিব কিন্তু খাইতে দিব না, বানাইতে দিব কিন্তু চিরদিন থাকতে দিব না, জমাইতে দিব কিন্তু পুরা পুরা ভোগ করতে দিব না। প্রমাণ হাজারো দুনিয়ার সামনে। চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছে। মুসলমান তো দাবি করি, কিন্তু ইসলামের ছাপ কতটুকু? নির্যাতিত হব না তো হব না কেন? হ্যাঁ, নির্যাতিত হবেন না তো হবেন না কেন? আল্লাহ তো আজকে আমাদের পক্ষে নাই। যদি পক্ষে থাকতো তাহলে আফগানিস্তান জমিনের সাথে মিশাইতে পারতো না, ইরাক জমিনের সাথে মিশতো না, লিবিয়া জমিনের সাথে মিশতো না। সবগুলা বাদেই দিলাম। আপনি ফিলিস্তিন দেখেন না, এখান থেকে বসে বসে চিল্লান। আমি 14 বছর আগে 2 চোখে দেখা। ফিলিস্তিন নিয়ে আমার যোগ বিয়োগ মিলে না। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়, ওইখানে আবার বোম ফাটে কি করে? নবী তো কবরে জীবিত হয়, নবীদের শরীর তো মাটির উপরে হারাম। জিজ্ঞাসা করেন এখানের ওলামাদেরকে, নবী কবরে জীবিত হয় না মুর্দা হয়? হ্যাঁ, ওইখানে বোম ফাটে কি করে? ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে, ওয়াদিয়ে মুসা তো ফিলিস্তিনে। আমি তো চোখে দিয়ে ঘাঁটছি। 70 জন নবীর কবর তো ওইখানে এখনো চিহ্নিত। যেই দেশটাকে দিয়ারুল আম্বিয়া বলা হয়, নবীদের দেশ, যেইখানে মুসলমানের প্রথম কেবলা, যেইখানে মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়। আল্লাহ বাইতুল্লাহর থেকে উঠে নিতে পারতেন না আরো? সে কেন নয় গেলেন বাইতুল মুকাদ্দাসে? এত লম্বা রানওয়ে কেন বানাইলেন? রানওয়ে বোঝেন? প্লেন রানওয়েতে দৌড়াইয়া পড়ে টেকআপ করে। এত লম্বা রানওয়ে কেন বানাইলেন? 1.25 লক্ষ নবীদের সম্মেলন যেখানে, ওইখানে বোম ফাটে কি করে? যুক্তি দিয়া বুঝান। রাখেন কোরআন হাদিস, বলেন। আমার তো যুগ বিয়োগ মিলে না। আমার তো যুগ বিয়োগ মিলে না। কি করে ওইখানে মাটির সাথে মিশে 1,40,000 রক্ত কি করে জড়ে? বাড়িগুলা মাটির সাথে কি করে মিশে? আরেকটা দিক দিকে যদি তাকাই, তাহলে তো ওরা আরব, তো অনারব তো না, আমাদের মতো অনারব তো না, আরব। আল্লাহ রসুল তো বলছে আহিব্বিল আরব, আরবকে ভালোবাসো, আমি আরবি, কোরআন আরবি, জান্নাতের ভাষা আরবি, ঠিক না? ওদের এই দুরবস্থা হয় কি করে? আমাকে যুক্তি দিয়ে বুঝান। হবে না তো হবে না কেন? মুসলমান ছাপ নাই। মুসলমান খালি কয়েকটা হুজুরে দেখা ভাবতেছেন এটা উম্মত। হুজুর কয় %? বাংলাদেশে 18 কোটির ভিতরে কয় কোটি হুজুর? আরে বলেন না, কয় কোটি হুজুর বাংলাদেশে? পাগড়ি পরলেই হুজুর হয়? তাহলে তো শিখও হুজুর। শিখেরা তো ঘুমের সময় পাগড়ি খোলে না। দেখেন না শিখেদের মাথায় পাগড়ি? নাহলে আমার সাথে চলেন গিরিশে, আমি দেখায় নিয়ে আসবো। এই লম্বা দাড়ি, কালো জুব্বা, কালো পাগড়ি, বাবরি চুল,
আজকেই তো সকাল মাগরিবের পরে বলতেছিলাম, একটা যদি ধৈরা নিয়ে আইসা কোনো মতে বয়া দিতে পারি চুপে চাপে বাক্সের ভিতরে বইরাই না বাংলাদেশে, সব পীরে গো মার্কেট শেষ। কেননা গিরিশের মানুষ সুন্দর, লম্বা চওড়া, মোটা সোটা, কেউ গিরিশ থাকলে বলতে পারবে আছে কোনো গিরিশের প্রবাসী এখানে? হ্যাঁ, ও আমার কথা একমত হবে। যেমন লম্বা তেমন ফকফকে সুন্দর, ইয়া দাড়ি, বক্সে বইরা একটাই না বাংলাদেশে ছেড়া দিলে সব কিনে গো মার্কেট শেষ। বাংলাদেশিরা দেখবে তবে এর চেয়ে বড় পীর আর কে আছে? চেহারা তো দেখো, দাড়ি তো দেখো, পাগড়ি তো দেখো, জুব্বা তো দেখো, ওটা তো পাদরি। আমি তো গিরিশ জায়া বলতেছি। ছাপ তো নাই, কয়টা মানুষের উপরে ছাপ আছে আমি তো দেখাইলাম, ছাপ তো নাই। কালকে কি চেহারা দেখাবে বলেন? শান্তিতে থাকবেন তো থাকবেন কি করে? মুসলমান তো শুধু নামের, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। অথচ আল্লাহ বলে তোর জন্য আমি ইসলাম নির্বাচিত করলাম। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, ইসলাম নির্বাচিত। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নির্বাচিত তোর জন্য। আগে তো গায়ে আসতে হবে, তারপরে ঘরে আসতে হবে, তারপরে পাড়ায় আসতে হবে, তারপরে যা আস্তে আস্তে বাড়তে থাকবে। মনে হয় বুঝাইতে পারি না। ইসলামের ছাপই তো নাই। তিনটা দিয়ে আমি শেষ করতেছি, তিনটা দিয়ে শেষ করতেছি। মুসলমান বটে, আমি গেছি মাদাগাস্কার। কোথায়? মাদাগাস্কার চিনেন? নাম শুনছেন? ভারত মহাসাগরে, তারপরে তানজানিয়া, চতুর্দিকে সমুদ্র, আপনার দেশের থেকে অনেক বড়। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ইউ আর মুসলিম?